1045, 1045। আমরা মরে গেছি রে ভাই। কাজীর বাজারে কোনো তুলনা হয়। দেশে সিঙ্গাপুরে, থাইল্যান্ডে, ইন্দোনেশিয়া অনেক রকম। আজকে বাজার ভালো, রাস্তার সমস্যা, ও রাস্তার কারণে গাড়ি ঘোড়া আসতে পারে না। আগে যে পরিমাণের মাল বেচা বিক্রি হয়েছে তখন এই পরিমাণ মাল বিক্রি না সুরমা নদীর পাশ কেরা খাজির বাজার কি না পাওয়া যায় এই বাজারে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। রমজান এক্সপ্রেসের পক্ষ থেকে আপনারা জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, আজকে আমি দেখাইমু আপনারা এমন একটা বাজার, যে বাজারটা পড়ছে সিলেট শহরের একবারে মাঝখানো। সিলেট শহরের প্রাণকেন্দ্র, সিলেটের ঐতিহ্য, মাটি ও মানুষের গান নিয়া, সিলেটের প্রাচীন ইতিহাস ঐতিহ্য তুলিয়া ধরিয়া যে বাজারটা এখনো পর্যন্ত দাঁড়াইয়া আছে সিলেট শহরের বুকুর উপরে, আজকে দেখাইমু আপনারা এই বাজার। এই বাজারটা পড়ছে সিলেট কিং ব্রিজের একেবারে পাশে, সুরমা নদীর পারে। আমরা দেখাইমু আজকে আপনারা সিলেট শহরের খাজির বাজার, তুলিয়া ধর্ম বাজারের বিস্তারিত চিত্র। সিলেটের মাঝে মেইন বাজার, খাজি বাজার লোকে আদি বাজার, আদি পুরানা বাজার। বিকাল বেলা কম হয়েছে, সিজনের সময় হয়েছে। হাওড় অঞ্চল থেকে মাছটা বেশি হয়। সকালে আইলে আপনি মাছ আপনার সকালে 6টা থেকে 12টার ভিতরে আপনার লোকাল হাওড়ের মাছ হয়। এটা আসলে ভুল ধারণা। কাজীর বাজারে কোনো তুলনা হয়। কাজীর বাজার সব সময়ের জন্য উজ্জ্বল, এবং এই বাজারে যে সেক্রেটারি আছে হাজী মোহাম্মদ জাহাঙ্গীর আলম, উনি হলো এই বাজারে বাজারটারে এত উন্নত করছে, এবং এই বাজারে যত সুযোগ সুবিধা, অন্যান্য বাজারে তো এই সুযোগ সুবিধা পাইতো না। অন্য বাজারে আপনি একটা দুইটা ট্যাঙ্কি, আপনার হাতে গুনা মাছ, আপনি ওই দাম বান্ধিয়া দিব, ওই দামে লইতে দিব। কাজীর বাজারে আপনি বিভিন্ন রেটের মাছ পাবেন। এই বাজারে মাছের কোনো মনে করেন অভাব নাই, সমস্যা নাই, সব ধরনের মাছ পাবেন এই বাজারে। আমারও কোনো দোকান, আপনারা তো আড়তদারি ব্যবসা, আপনারা মাছ কিটা সারা বাংলাদেশ থেকে আইন না? সারা বাংলাদেশ থেকে আয়। কোন কোন জায়গা থেকে? সিডাং থেকে লাগাই, রাজশাহী, বগুড়া, খুলনা, সব ডিস্ট্রিক্ট থেকে। আজকে বাজার ভালো না বেশি। আজকে বাজার বেশি বাজার ভালো না। বাজার ভালো না হওয়ার কারণ কি? বাজারের মধ্যে রাস্তার সমস্যা, ও রাস্তার কারণে গাড়ি ঘোড়া আসতে পারে না। ওইব 5-6 বছর, 4-5 বছর হইব। 4-5 বছর হইব। ডেইলি হয়নি তোমার একটা? ডেইলি মানে কে মাজনের হয় মনে কে 1000-1200, আমরা ভাই মনে কারো 300 ভাই, মানে কে হে ভাই 250-300, মানে কি তার খামের উপরে নির্ভর। আমার উপরে নির্ভর। খাম কেমন হয়? খাম আল্লাহর রহমতে ভালোই হয়। বাজারও মাছ খাটরা মানুষ কেমন হয়? খাটার মানুষ তো আল্লাহর রহমতে ভালোই হয়। খাটার দোকান কয়টা? ও লইব 20-30-25টার মতো হইব। 42টা কাটার দোকান ও লইব। ইনো তুমি একলাও থাকো না আর কেউ থাকো? এন আমরা দুইজন আছে আর মাজন আছে। ও ভাই খাটার দোকান আছে, সব মুখাই আছে। কাটাত কোনো অসুবিধা নাই, যে চাইলে কাটিয়ে আনতে পারবো? ও যে চাইলে কাটিয়ে নিতে। বাজারেও যে চাই মাছ তৈলে কাটিয়ে নিতে কোনো অসুবিধা নাই? কোনো অসুবিধা নাই। বিশ 22 বছর পুরাতন ব্যবসা খাতির বাজারের হইল এই ইন্ডাস্ট্রি এরিয়া হইল পুরাতন। আর পুরাতন ব্যবসা হইল বুসিমালর খাতির বাজার আসতো, বাজারটা 2 খণ্ড ইয়া খালি কাট গেছে। কোনো এক আপনার অসৎ ব্যবসায়ী সকল বেশি টাকার কারণে খালি কাট গেছে, এগুলো আমি দেখছি। এবং বর্তমান যুগে অনেক মিল বন্ধ হয়ে গেছে, আপনার প্রোডাকশন কমে গেছে, জায়গায় জায়গায় মিল হয়েছে। মিল হওয়ার কারণে আমরা যে দামে মালটা খরিদ করি, বাইরে থাকি যে মাল আনে এর চেয়ে কমাইয়া তারা বেশি নেয়। এখানে খরচটা তার কম, আমরা খরচটা আপনার বেশি। এবং লেবার আসলা আগে 6-7 জন, এখন লেবার 2 জন। লেবার সংগঠনে খাম নাই আপনার তো আপনার ভর্তুকি কতদিন দিবা। এর বাদে অনেক জাত লাইসেন্স, 10টা লাইসেন্স
10টা লাইসেন্স আপনার মিনিমাম 60,000 টাকা বছর, বুঝছেন নি? 60,000 টাকা আমরা দেওয়া লাগে লাইসেন্সর বছরও। সুনামগঞ্জ থেকে আইতো, ময়মনসিংহ থেকে আইতো, নেত্রকোনা থেকে আইতো, কমলাকান্দা থেকে আইতো, মধ্যনগর থেকে আপনার এখন তো জায়গায় জায়গায় মিল হওয়ার কারণে তারা এইবার আয় না। 100 ভাগের মাঝে আপনার 90 ভাগ মাইল খাইছে, 10 ভাগ আছে, 90 ভাগ শেষ আছে, আর 10 ভাগ রইতো নাই, না রইতো না। 2-4 বছর ভিতরে আমরা সব মিল ফ্যাক্টরি বন্ধ হয়ে দিব। ইনো আছে মিল 31টা, আপনার চলের মাত্র আপনার 10টা, আর সব বাঙালি নিছে কি বাড়া মিল আপনার বন্ধ হওয়ার কারণ হইল বাইরা ডিস্ট্রিক্ট কি মাল তারা কমাইয়া দেয়। সুনামগঞ্জ আমার জানা মতো 51টা মিল আছে, ও সুনামগঞ্জের দাম তো নয়তো, এখন তারা মিল হওয়ার কারণে তারা হন প্রোডাকশন করে, চালটা কিন্তু তারা সিলেট পাঠাইতে। দর্শক, আমি চাউলের আড়ত ঢুকি আসলে কিছু অবাক হয়ে গেছি। অনেক মিল মালিক হলে আমার লোকে আলাপ করছেন, যারা ক্যামেরার সামনে আইসেন না বা আলাপ করছেন, তারা কিছুটা খুব প্রকাশ করছেন। অনেকে মিল ছাড়ি দিচ্ছেন, ছাড়িয়া আসেন খান্দা কাছায় আসেন ঘুরা ফিরা কররা। মিল ছাড়ার কারণ হইলো, ব্যবসাটা ছাড়ার কারণ হইলো লেবার সংকট। এরপরে আগে যেভাবে দান আইতো, এখন এইভাবে দান আয় না। আগে সুনামগঞ্জ থেকে দান আইতো, ময়মনসিংহ, নেত্রকোনা, কমলাকান্দা, বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে দান আইতো। এই দানগুলো আবার এখন বন্ধ হয়ে গেছে, যার কারণে হাজির বাজারের দান চাউলের ব্যবসার যে জৌলস আছে, এটা আগটাকে অনেকটা মলিন হয়ে গেছে। সিলেট বাস করেন আর জীবনে একবার সুপারি খাইছেন, মহিলা মানুষ খুব কম আছে। আমরা এখন আছি হাজির বাজার সুপারির আড়ত, আপনারা দেখাই হাজির বাজার সুপারির আড়তের বিস্তারিত চিত্র। এটা আড়তদারি দোকান, হাজির বাজার পাইকারি দোকান। এটা সুপারি সাদা আছে, ও দুইটাও বেশি। আমরা দোকান আগে আসলো বলতে মাঝখানে স্টপ হইয়া, এখন বলতে খোলার পর 7 বছর হয়েছে। এটা আপনি সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত পাইবা। দেশে সিঙ্গাপুরে, থাইল্যান্ডে, ইন্দোনেশিয়া, অনেক রকম। আমরা মরে গেছি রে ভাই, আইন গরু বাজারের মানুষ, গরু বিকিছিনি নাই, দেশ অভাবো আমরা খাইতাম কই থেকে বাচ্চা কাচ্চা লইয়া, গরু বেচতাম কার গেছে, মানুষ নাই, আমরার অবস্থা খুবই খারাপ। সোমবার শুক্রবার আগো লাগান কোনো ব্যবসা নাই ভাই। আগে যে গরু বিকছে 70,000, এই গরু এখন আপনারা 55,000 টাকায় পাইবা, 60,000 টাকায় পাইবা। বাজারটা নিরাই ভাই, আমরা বাজারও মানুষ আর না, এখন বালা বাজারও যায় কি, ওলালা বাজার, মাদ্রাসা বাজার, বিশ্বনাথ, ও হরিপুর, আদারবার, চিকনাগুল, ও সাতক, ইন্ডিয়ান গরু আর তো ভাই সাতকে দি, বুগলা বাজারে দি। এই কারণে আমরা ইনো বাজারও মানুষ নাই। দাম মনে করুক ইনো ব্যবসা, আমরা ইনো খরচ বেশি, গাছ ফাছ কিনিয়া খাবানি লাগে। বাজারের অবস্থা খারাপ ভাই, এই যে গরম পালাইছে, গরমে কাস্টমার না ও গুণ আমার বিভিন্ন ভ্যারিয়েন্টের ছাগল আছে। তো লোকাল বাজার আনি থাকি, জয়ন্তা, রাধানগর, হাদারপাড় বা উত্তরবঙ্গেরও কিছু মাল আছে, যেমন বগুড়া, রংপুর। 24 ঘন্টা আইলে ছাগল পাওয়া যাইব এবং সস্তায় পাওয়া যাইব। সে যদি ছাগল দরকার একটা কিনিয়া যদি চায় অন্য খাটাইতো, খাটিয়া সুন্দর করে নিতে পারবো। এনে খাটার জায়গা আছে, কষাই আছে, সুন্দর করে খাটিয়া প্যাকেট করে দিলে। আছে প্রায় 30 বছর কান্দার আছে, আমার মতন ব্যাপারী 8-10 জন আছে। এটা চিটাং থেকে কাকলাছড়ি, মাটিরাঙ্গা, আর এদিকে জয়পুরহাট, বগুড়া, ঝিনাইদহ। আরো তোর বয়স হয়ে যাব 30-35-40 বছর। এখন ব্যবসা আলবালা নাই, জি না। আগে যে পরিমাণে মাল বেচা বিক্রি হয়েছিল, এখন এই পরিমাণ মাল বিকে না। ফুটপাতও গেলে অভিযানের দায় ফেরিয়ে লাইনতে অকার বইতে পারে না, বেচতে পারে না। এর গতিকে এদিকে জাফলং যায়, ছাতক যায়, আপনার জগন্নাথপুর যায়, বিয়ানীবাজারও যায়। দর্শক, আমরা এখন উভা আছি টিক্কিং ব্রিজের সামনে। আমার পিছনে আপনারা দেখা কিং ব্রিজ, আর আমরা আইছি আমার সামনে হইলো হাজির বাজার, পিছনে কিং ব্রিজ, সামনে হাজির বাজার। আর একেবারে হাজির বাজারের শেষ প্রান্ত চাইছি। ইনো আমরা দেখাইমো আপনারা আমরা কিছু কুটির শিল্প
এবং হস্তশিল্প, এই যেমন মাটির থালা বাসন আছে, টুকরি টাকরি আছে, এগুলা দেখানোর চেষ্টা করবো। মাটি সবটা মিলে ব্যাংক আছে, হরা আছে, এরপরে আপনার ওই ডিনার সেটের সব 120 সেটের আর কি ডিনার সেটের সব জিনিস মাটির পাওয়া যায়। চলেনি মানে আমরা সবাই তো নেয়, অনলাইনেও বিক্রি যায় আমরা দেখি। 18 বছর ধরে করি আর এখন আল্লাহর রহমতে ওলা ডেলি 3-4 খান বেশি, 3-4 খান 5 খান দোকান ওলান বেশি। তবে আগে বেশিয়া বড়ে পাইতাম না, এখন তো নয়া যুগ, নয়া আধুনিক, ওই যে মিশিংয়ে বাইরেছে গুড়া মরিচ, একজনা দিল একলারা দিল তরকারি হয়ে গেল শেষ। কিন্তু পিসা মরচুর উপরে তো আর কোনো জৌ হয় না, ডেলি 4-5 খান 3 খান 5 খান ওলান বেশি। আর আমরা জাফলং, কানাইঘাট, মুলাগুল অন্তনের আমরা বানাইয়া আনাইয়ের পরেও তার আর খাটো হয় না, আবার আমরা অন্য আনিয়া খাটি। দর্শক, আজকে আপনারা তুলিয়া ধরার চেষ্টা করছি খাজির বাজারের বিস্তারিত চিত্র। আমি রমজান আহমদ আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। দেখো আগামী কোনো ভিডিওত, আগামী নয়া কোনো হাট বাজার লইয়া। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুক, সুস্থ থাকুক। আসসালামু আলাইকুম।